পালা দিয়ে দিয়েছে। আজকের পালা হলো এলমে শরীয়ত এলমে মারিফত। বাংলাদেশের তথা প্রখ্যাত বাউল গায়ক, যার বহির্বিশ্বে সুনাম খ্যাতি ছড়িয়ে আছে, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি বাবাজি আবুল সরকার আল চিশতি নিজামী। তিনি আজকে মারফতের পালা নিয়ে গান করবেন। বাংলাদেশের মধ্যে অত্যন্ত ক্ষুদ্রতম গায়িকা আমি মুক্তা সরকার। আপনারা কেউ বসে আছেন, কেউ দাঁড়িয়ে আছেন। আপনাদের পায়ের নিচে যে মাটি, মাটির মধ্যে যে ধূলিকণা, তারও সমতুল্য হইতে পারি নাই। দেশে দেশে ঘুরি আপনাদের মতো মানুষের সাধুগুরু বৈষ্ণবদের চরণ ধুলি পাওয়ার জন্য। আপনারা দোয়া করবেন আমাদের উভয় শিল্পীর জন্য। আরামের ঘুম হারাম করে আপনারা এখানে দয়ালের দরবারে একত্রিত হয়েছেন। কিছুটা হলেও যেন আত্মার খোরাক আমরা উভয় শিল্পী দিতে পারি। আমাকে দিয়েছেন কর্তাপক্ষ থেকে শরীয়তের এলবে শরীয়তের পালা নিয়ে গান করার জন্য। আগেই ক্ষমা চেয়ে নেই, পালা করতে গেলে অনেক কথা বলার দরকার হয়। আমার পালার খাতিরে কোনো কথায় ভাষায় যদি ভুল হয়ে যায় পালা করতে গিয়ে, আল্লাহর হস্তে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি বন্দনা গান করেছি। বন্দনার পরপরই আমার যে রূপালী চ্যানেলের যিনি কর্ণধার ইকবাল ভাই, তিনি আমাকে 500 টাকা দিয়েছেন এবং বাবাজি মহারাজ আবুল সরকার সাহেবকেও 500 টাকা দিয়েছেন। ওনার প্রতি আমি সালাম জানাচ্ছি, ইকবাল ভাইয়ের প্রতি, এবং যতগুলো ইউটিউব চ্যানেল আছে যারা আছেন আসছেন সকলের প্রতি সালাম জানাই। এবং আপনারা দূর দূরান্ত থেকে বাউল বিচার গান শোনার জন্য সবাই একত্রিত হয়েছেন, সকলের প্রতি আমার ভক্তি সালাম রাখছি। পালা হলো এলমে শরীয়ত এলমে মারিফত। ভালোবাসা দিবস। ভালোবাসা হোক সবার মাঝে, ভালোবাসা থাকুক সবার মাঝে, ভালোবাসা হোক সবার সাথে। সবচাইতে ভালোবাসা মায়ের সাথে, বাবার সাথে, ভাই বোনের সাথে, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সকলের সাথে। তো আজকে আমাদের বাবাজি সবাইরে ভালোবাসা জানাইলো। আমি যে আসছি আমারও তো একটু ভালোবাসা জানাইলেন। আমার একটু আলাদাভাবে জানাইবেন না? তো আমার অত্যন্ত ভালোবাসার, শ্রদ্ধার, সম্মানের মানুষ মহারাজ আবুল সরকার আল চিশতি নিজামী বাবাজি। তো আজকে পালা করব শরীয়ত এবং মারিফতের পালা নিয়ে। আমরা চেষ্টা করব মারিফতের কি গুণ কথা বলে আছে, শরীয়তের কি গুণ কথা বলে আছে, সেইগুলো যেন আমরা আজকে ধরতে পারি, কিছু গাইতে পারি, সেখান থেকেই কথাবার্তা বলবো। এলবে শরীয়তের পালা নিয়ে আমার সর্বপ্রথম একটি গান, তারপর দেখি আজকে কিছু ভালো ভালো কথা জানবো মারিফতের পালা নিয়ে যিনি গান করবেন তার কাছ থেকে। আর তিনি তত্ত্ব তালিম আমাদেরকে বুঝাবেন, জানাবেন, এটাই স্বাভাবিক। কারণ শুধু আজকে পালা ক্ষেত্রেই তিনি মারিফতের একজন পীর, বিষয়টা কিন্তু এরকম না। উনি আসলেই একজন পীর। তাহলে ওনার কাছ থেকে অনেক কিছু জানার বুঝার আমাদের আছে, আমরা যারা এখনো পর্যন্ত মারিফত সম্বন্ধে কোনো কিছু বুঝি না, জানি না। তো আজকে আমাদের যে দয়ালের যে নাতি আমাদের সাকিব ভাই গান যা দিছেন তা মনে আজকাল গাইতে পারো না। কারণ পালা হইলো আজকাল শরীয়ত মারিফত, আমার পালা হলো শরীয়ত। গান তো সব মারফতে পড়ে যায়। যেটা যেটা পালা যখন শেষ হবে, যেটা না গাইলেই নয়, আমি সেগুলো করে দিব। কারণ আপনারা তো ভবিষ্যৎ কমিটি আমাদের। হ্যাঁ, এটা পরবর্তীতে আগে দুই একটা স্টেজ আগে চলুক, তারপরে চেষ্টা করব। একটি গান আগে করি আমি আমার পালা থেকে, তারপর চেষ্টা করবো কিছু জানার। নবীর দিনে আয় রে
পশু নবী চিনে মানুষ হইয়া চিনলাম না রে কি জব দিব পরকালে হাসর মহল্লায় রে বনের পশু নবী চিনে মানুষ হইয়া চিনলাম না রে কি জব দিব পরকালে হাসর মহল্লায় রে বনের পশু নবী চিনে মানুষ হইয়া চিনলাম না রে কি জব দিব পরকালে হাসর মহল্লায় রে নূর নবীজি নায়ের মাঝি নূর নবীজি নায়ের মাঝি পার হবি কে আয় রে নবীর দিনে আয় রে তোরা নবীর দিনে আয় রে নবীর দিনে আয় রে তোরা নবীর দিনে আয় আনোয়ার দেওয়ানে বলে ভীষণ তুফান নদীর কূলে নাকি যাবে হেসে খেলে নদী ডুবে যায় রে আনোয়ার দেওয়ানে বলে ভীষণ তুফান নদীর কূলে নাকি যাবে হেসে খেলে নদী ডুবে যায় রে দিন থাকিতে লো আল্লাহর নাম দিন থাকিতে লো আল্লাহর নাম বেলা ডুবে যায় রে নবীর দিনে আয় রে তোরা নবীর দিনে আয় রে নবীর দিনে আয় রে তোরা নবীর দিনে আয় আপনারাই আছেন যারা জ্ঞানী শ্রোতাগণ গান শুনিবেন কথা শুনবেন মনেরই মতো এইভাবে যদি আপনারা থাকেন একটু চুপ চুপ থাকিলে আমরা দুইজন গাইতে পারবো খুব আর যদি মাঝে মাঝে উঠা বসা হয় বিচার গানে যাওয়া আশা করলে কি এই গানে মজা রয় বসে বসে আপনারা করবেন একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া বসে বসে হাত তুলিয়া করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া এলমে শরীয়তে নিয়ে একটি গান করলাম প্রখ্যাত গায়ক সাধক আনোয়ার দেওয়ান সাহেবের গান তিনি গানের ভাষায় লিখে গেছেন শোনেন মন দিয়া আপনারা যারাই আছেন শুনিবেন বসিয়া ওই বাজে ইসলামের ঢঙ্কা শব্দ শোনা যায় রে নবীর দিনে আয় রে তোরা নবীর দিনে আয় কাদেরকে বলা হয়েছে নবীর দিনে আসার জন্য তাদেরকেই বলা হয়েছে যারা আমার নবীকে মানে না যারা বিশ্বাস করে আল্লাহর নবী কিন্তু আমার নবীকে তারা নিজেদের মতোই মানুষের মতো মনে করে যারা এখনো পর্যন্ত আমার নবীকে চিনতে পারে নাই নবী সম্বন্ধে জানতে পারে নাই তারা মনে করে আমার নবী নূরের তৈরি না মাটির তৈরি আমার নবীকে তারা নিজের বড় ভাই হিসাবে সম্বোধন করে নাউজুবিল্লাহ মিন জালিক তাদেরকে বলা হয়েছে যে এখনো সময় আছে তোমাদের এখনো সময় আছে নবীকে চেনার নবীকে জানার তোমরা এখনো সময় আছে তোমরা নবীর দিনে আসো নবীর দিনে না আইসা তোমরা ইসলাম প্রচার করবা আর ইসলামটাকে নষ্ট করে যাইবা কিন্তু আসলে তোমরা মন থেকে নবীকে ভালোবাসো না পাক পাঞ্জাতনকে ভালোবাসো না নবীকে ভালোবাসো না নবীর কথা শোনো না নবীর কথা মানো না নবীর আইন মানো না
অথচ সেই নবীর উম্মত দাবি তোমরা করো। তাদেরকে বলা হয়েছে বনের পশু নবী চিনে মানুষ হইয়া চিনলাম না রে, কি জব দিব পরকালে হাসর মহল্লায়। এই কথাটি বলা হয়েছে হাদিস থেকে নেওয়া। আমার দয়াল নবী একদিন রাস্তা দিয়া যায়, দেখে গাছের নিচে বান্ধা হরিণী, বলতেছি সবাই। আমার দয়াল নবী সব বুঝতে পারতেন, মাছের ভাষা, গাছের ভাষা, পশু পাখির ভাষা সবার এতেই কইয়া ওই রাস্তা দিয়া দয়াল নবী যায় হাঁটিয়া হাঁটিয়া। একটা হরিণী বান্ধাই আছে গাছের নিচে, সবারে জানাই। হরিণী কয় মাওলায় আমার জবান খুলে দাও, একটু কথা বলতে চাই। হরিণী আমার রাসূলকে ডাক দিয়া কয় দয়াল নবী আপনারে জানাই, আমার বাঁধনটা খুলে দেন, আমি আপনারে শুধাই। আমার নবী কয় তুমি গাছের নিচে কেন? বাধা অবস্থায় বলো নাই আমারে। বলে এক ইহুদি শিকার করিবারে বেঁধে রাখছে মোরে। এক ইহুদি শিকার করার জন্য শিকার করে আমাকে এখানে বেঁধে রাখছে, সে আমাকে রান্না করে খাবে, এজন্য বাধা অবস্থায় আমি আছি। তবে আপনি যাচ্ছেন, আপনার কাছে আপনার সাথে দুইটা কথা বলবো। সেই কথা হলো, আমার সবে মাত্র কয়েকদিন হয় আমার দুইটা সন্তান প্রসব আমি করেছি। আমার দুইটা সন্তান গুহার মধ্যে, তারা দুগ্ধের জন্য হাহাকার করছে। দয়াল নবী আপনি যদি আমার বাঁধনটা খুলে দিতেন, আমি আপনার সাথে কথা দিচ্ছি, আমি আমার সন্তান দুইটাকে দুগ্ধ খাওয়াইয়া আমি আবার চলে আসবো। আমার দয়াল নবী বাঁধন খুলে দিছে, আর সেই হরিণী গেছে গুহার মধ্যে। এদিক দেয়া ওই ইহুদি আইসা আমার দয়াল নবীকে জিজ্ঞেস করে, এই গাছের নিচে একটা হরিণী বাঁধা ছিল, সেই হরিণীটা গেল কোথায়? আমার নবী বলে, আমি তারে ছেড়ে দিছি, তার দুইটা বাচ্চা সবে মাত্র কিছুদিন হয় প্রসব করেছে, দুইটা শিশু বাচ্চা তার গুহার মধ্যে আছে, তারা দুধের জন্য, মায়ের দুধের জন্য ছটফট করতেছে, তাই তার মা তাদেরকে দুগ্ধ খাওয়াইতে চলে গেছে, তাই সে আমার সাথে কথা দিয়ে গেছে সে আবার চলে আসবে। ইহুদি তখন রাগ হয়ে আমার নবীর গায়ে আঘাত করলো আর বলল, বনের পশু যদি একবার ছুটে যায় সে কখনো ফেরত আসে না। তোমার এত বড় সাহস, তুমি আমি শিকার করে বেঁধে রেখেছি আর আমার শিকারীকে তুমি ছেড়ে দিলা। ঠিক আছে, তুমি যেহেতু বলেছ সে আসবে, তাহলে অপেক্ষা করি, যদি সময় মতো না আসে তাহলে তোমাকে কিন্তু ছাড়বো না। বলে আচ্ছা ঠিক আছে। আমার নবীজি দাঁড়াই আছে, সবারে যে কইয়া এদিক দিয়া কি ঘটনা ঘটে বলিব খুলিয়া। হরিণী বলে বাচ্চাদেরকে ডেকে, ও বাচ্চারা শোনো ঘটনা, জন্মের মতো দুধ খাইয়া নেও, আমায় আর তো পাইবা না। চোখের পানি ছেড়ে তখন বাচ্চা দুইটা কান্দে যারে যারে, বলে মা কেন পাবো না? বলো নাই আমারে। বলে এক শিকারী বেঁধে রেখেছিল আমায় গাছের মধ্যে বান্ধিয়া, আমি সেখান থেকে নবীর সাথে কথা দিয়া আসছি চলিয়া। শিকারীর কথা শুনে তখন ওই হরিণীর কথা শুনে বাচ্চা দুইটা বলে, মা তোমারে জানাই, আমরা দুগ্ধ খাবো না, চলো আমরা তোমার সাথে যাই। কারণ তুমি আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি দাঁড় করাইয়া তারপর তুমি আমাদেরকে দুধ খাওয়ানোর জন্য আসছো, আমরা দুধ খাবো না, যদি জীবন দিতে হয় আমরাও তোমার সাথে জীবন দিব, আমরা তোমার সাথে যাব। ইহুদি লক্ষ্য করে দেখে দূর থেকে যে হরিণ গেছে একটা আর আসতেছে দুইটা সহ তিনটা। আসতেছে আস্তে আস্তে যখন কাছাকাছি আসছে তখন ইহুদি মনে মনে ভাবে, যার কথায় একটা হরিণ গেলে তিনটা হরিণ আসে, সে কখনো সাধারণ মানুষ হইতে পারে না। কাছে গিয়ে জিজ্ঞেস করে, আপনার নাম কি? আপনি কে? আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি তার পরিচয় দিল। পরিচয় দেওয়ার সাথে সাথে ওই ইহুদি
তাড়াতাড়ি করে আমার দয়াল নবীর পায়ের মধ্যে লুটিয়ে পড়ল আর বলল, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি না বুঝে না জেনে আপনার গায়ে আমি আঘাত করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার রাসূল তাকে ক্ষমা করে দিল, তার সাথে সাথে পড়াইলো কালেমায়ে তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম ধর্ম মানে শান্তির ধর্ম, এর চাইতে শান্তির ধর্ম আর কোনো ধর্ম হতে পারে না। তাই তো কবি তার গানের ভাষার মধ্যে বলেছে, এটা সবার জন্য না। যেমন আবু জাহেল আমার নবীর সাথে একসাথে থেকেও, নবীকে দেখেও আমার নবীকে চিনতে পারে নাই, অতি কাছ থেকে দেখছে কিন্তু আমার নবীকে তারা চিনতে পারে নাই। এর জন্যই কবি গানের ভাষায় বলেছেন, বনের পশু নবী চিনে মানুষ হইয়া চিনলাম না রে, কি জাতি বপরনে আসর মহল্লায় রে। বনের পশু নবী চিনে মানুষ হইয়া চিনলাম না রে, কি জাতি বপরনে আসর মহল্লায় রে। বনের পশু নবী চিনে মানুষ হইয়া চিনলাম না রে, কি জাতি বপরনে আসর মহল্লায় রে। নূর নবীজি নায়ের মাঝি, নূর নবীজি নায়ের মাঝি, পার হবি কে আয় রে, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয় রে, নবীর দিনে আয় রে তোরা। নবীর দিনে আয় রে, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয় রে, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয়। যিনি আজকে মারিফত সম্পর্কে আমাদেরকে কিছু জানাবেন, বুঝাবেন। দেখেন বাবা, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত ঠিক থাকতে হবে আগে যার যার খাসিয়ত। যার খাসিয়ত ঠিক নাই তার জন্য কোনো তরিকাই ঠিক নাই, যার খাসিয়ত ঠিক আছে তার জন্য সব তরিকাই ঠিক আছে। চারো তরিকাই আমার আল্লাহ আল্লাহ রাসূলের পথ। আলেম অর্থ জ্ঞানী, ফকির অর্থ জ্ঞানী। জ্ঞানী। আজকে ভালো ভালো কিছু কথা জানতে চাইবো। কোনো গীবত করার কোনো দরকার নাই, কারণ গীবতকারীকে কখনো আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ কখনো বাজে আলাপ পছন্দ করেন না। তাই আমি ফকির সাহেবের কাছে সর্বপ্রথম আমি জানতে চাই, আপনার এই মারফত সম্বন্ধে আমার একটু জানার এবং বোঝার একটু দরকার আছে। সেটা হলো কি, আমার শরীয়তের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 30টা রোজা রাখতে হবে, হজ করতে হবে, জাকাত দিতে হবে। আপনি মারফতের একজন ফকির, আপনি হজ কিভাবে করেন, আপনি জাকাত কিভাবে দেন, আপনি নামাজ কয় ওয়াক্ত পড়েন, আর সেই নামাজের নিয়ত কি? নবীর দিনে আয় রে, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয় রে। ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। ওরা শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ওরা শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা, ইয়া মোহাম্মদ মুস্তাফা
ধন্যবাদ। বড় চমৎকার পালা। সরকার তাকে গাইতে হবে শরীয়ত, আর আমি অধম আবুল আমাকে গাইতে হবে মারফত। তাতে আমার এই নেতা ভাই সে বলল এক জায়গায় বসাইছেন, দুইজন দুই মিলে বসাইলে ভালোই, তার দুই পাশে বসলে মোহব্বত বাইরে যেত, কারণ চোখে চোখ ফিরে যেত না। এখন তো একদিকে বসে রয়েছি, কেউ কাউরে দিই না। কাছাকাছি বসলে কি হবে, পাল্লা তো পাল্লাই নাকি বাবা। তো একটা কথা হইছে, নবীর দিনে আইরে, নবীর দিনে আইরে, ওই বাজে ইসলামের ডঙ্কা শব্দ শোনা যায় রে। ওইদিকে গেলে ইসলামের ডঙ্কা বাজে, আর এই বেরিল ঢোল বাজনা হারাম। মানে এক দলের লোকেরাই কয় ঢোল বাজনা হারাম, আর ওদিকে ইসলামের ডঙ্কা বাজে। যাই হোক, পরিশেষে কি হইল, কয় আমি এই কথাটা তাদেরকেই বললাম যারা ইসলাম ধর্মে থাইকেই ইসলাম ধর্মে আমার নবীকে মাটির মানুষ বলে, আমার নবীকে চিনে না, নবীকে মানে না, নবীরে বড় ভাইয়ের মতো দেখে। আমি তাদের বলছি, তো এই জায়গায় আমার কোনো কথা নাই। আমরা যারা মারফতের লোক, তরিকতপন্থী লোক, তারা নবীকে নূরে মুজাসসাম জানিয়া, তাকে চিরবর্তমান মানিয়া আমরা নবীর কদমে সেজদা পর্যন্ত করি। এগুলো মারফতের যারা ফকির, তাদের ঈমান আকীদার কথা বলছি আমি। অতএব কারণে নবীর বাশারিয়াত হালে তিনি এসেছিল। নবীর আর একটা রূপ মালাইকা, আর একটা রূপ হলো হাকিকি, যার যার পীর মুর্শিদের রূপ, এটাই হলো যার যার নবীর রূপ। অতএব কারণে আমরা তারে কখনো মাটির মানুষও মনে করি না, আমাদের বড় ভাইও মনে করি না। আল্লাহর নূরে নবী, নবীর নূরে তামাম মাখলুকাত। আল্লাহর নূর দিয়া হয়েছে মাত্র নবী, নবীর নূর দিয়া তামাম পৃথিবী, সবকিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। আল্লাহ তাআলা যখন নিরাকার থাকে তখন তার নাম হয় আল্লাহ, ওটা নাম। একটা বাঁশরে 5টা খণ্ড করলেন, বা বাতা উঠাইলেন, বাহারি উঠাইলেন, এটা ফাইরা উঠাই তো না, তো ফানলাম। আপনার এলাকায় কি বাহারি কয় না বাতা কয়? হ্যাঁ, বাতা, বাতি। হ্যাঁ, এই যে বাতা বলেন, বাহারি বলেন, আমাদের এলাকা বাহারি বলে। বা 5টা টুকরা করলেন, টুকরা করলে টুকরাটা আর তখন বাঁশের টুকরা, এটা কিন্তু বাঁশ রইল না। বাঁশের যখন বাতা উঠে তখন বাঁশের বাতা হইল, এটা কিন্তু আর বাঁশ রইল না। তেমনি আল্লাহ তাআলা নিরাকার, কোনো আর আকার নাই, শরীক নাই, তখন তার নাম হলো আল্লাহ। আল্লাহ যখন কোনো আকার নেয় তখন তার নাম হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার ঈমান আকীদার কথা বললাম, আমার মারফতের কথাটা আমি বললাম। তাইলে নবীর দিনে এই কথা তো আমার উপরে পড়েই না। আমি আবার কিছু কমুদি বুদ্ধি করে কইছে, আমি আমাগো ভাই গই কই। অতএব কারণে আমার এই জায়গায় কোনো কথা নাই। তারপরেও কিছু বলবো। আমার মারফতের নামাজ কি, মারফতের রোজা কি, মারফতের হজ কি, মারফতের যাকাত কি। আমরা যেরকম করে পড়ি আপনি কি সেরকমই পড়েন নাকি? না, আমি ওইরকম পড়ব কেন? আমি তো আমার দেশটা তো মারফত বাবা। একটা কথা মনে রেখেন, যখন প্রাইমারিতে লেখাপড়া করে তখন অক্ষর জ্ঞানটা যখন শিক্ষক দেয় তখন তারে সরেয়, সরেয়া, রস্বই, দীর্ঘই অক্ষরগুলি চেনা হয়ে গেল, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ সবকিছু চেনা হয়ে গেল। এবার বানান শিখায় মাস্টার, কয় সরায়া। তোরা কি করস, পড়তে পারস না? সরায়া, ময়াকার মা, বৈষ্ণ র, আমা, এলুপুলা বলে শিখাইতেছে। দেখেন, এটা শিক্ষা। কিন্তু যে ব্যক্তিটা হাই স্কুলে যায়, যে ব্যক্তিটা কলেজে যায়, যে ব্যক্তিটা ভার্সিটিতে যায়, তারাও কিন্তু শিক্ষকের কাছে শিক্ষা নেয়। তারা কি এই শিক্ষা নেয়? তারা আর এই শিক্ষাটা তখন নিবে না। তাই তোমার দেশ, সেটা হলো শরীয়ত। শরীয়তের দেশের যে আবাদত, মারফতের দেশে যদি একই রকমের আবাদত হবে তাহলে এটার নাম মারফত কেন? অবশ্যই এক রকমের না। অতএব আমি একটা স্কুলের দৃষ্টান্ত দিলাম, আর একটা খাবারের দৃষ্টান্ত দেই। ভাতও খাবার, ফলও
খাবার নাকি দুইটা খাবার না? ভাত যেমনে খায় ফল কি অমনে খায় না। ভাত খাইলে অনেক কিছু লাগবো, তরি তরকারি লাগবো, ডাল লাগবো, শাক লাগবো, ভর্তা লাগবো, মাছ লাগবো, গোস লাগবো, তারপরে মাখায় ডেকে তারপরে খাইবো। আর ফল এটা সামনে দিলেন, কাইটা কুইটা কোনোটা দিবেন, কোনোটা কাটা ছাড়াই দিবেন। আঙ্গুর কি আর কাইটা দেয়? দেয় না, ওটা এমনি দেয়, এমনি খালি ধীরে ধীরে মুখে দেয়। খাইলাম দুইটাই, খাবারের মধ্যেও যেমন ভিন্নতা আছে, ভাত খাওয়ার ফল খাওয়া একরকম না, তেমনি শরীয়তের নামাজ পড়া আর মারফতের নামাজ পড়া এই দুইটার নামাজ একরকম হইতে পারে না। তবে যদি কেউ বলে আপনি কি শরীয়ত মানেন না, 100 বার মানবো না কেন? শরীয়ত তো মানবই, কারণ শরীয়ত তো একটা আইন নাকি? শরীয়ত একটা আইন, ওটাও মানি। ওটা কইরে সার্টিফিকেট লইয়া তারপরেই আমি মারফতের দেশে প্রবেশ করছি নাকি? প্রাইমারি স্কুলের সার্টিফিকেট ছাড়া কি হাই স্কুলে ঢুকতে দেয়? হাই স্কুলের সার্টিফিকেট ছাড়া কি কলেজে ঢুকায়? কলেজের সার্টিফিকেট না পাইলে কি ইউনিভার্সিটিতে প্রবেশ করতে পারবে? পারবে না। এই সার্টিফিকেটগুলো লইয়া তারপরে যেমন ইউনিভার্সিটিতে ঢুকে, তেমনি শরীয়ত, তরিকত, হাকিকত এই তিনটার সার্টিফিকেট লইয়া এই তিনটা দেশ পাস কইরা তারপরে হইলো মারফতের দেশে ঢুকতে হয়। শরীয়তের যেখানে শেষ, মারফতের সেখানে সবে মাত্র শুরু। কাজে ভিন্নতা আছে, এটা আমি প্রথমেই আলাদা করে নিলাম। তারপরে আমার নামাজ, রোজা, হজ, যাকাত এ বিষয়ে আমি বলার জন্য চেষ্টা করি। তবে একটা কথা সবচেয়ে ভালো হয়েছে, আমার নবীরই শরীয়ত, নবীরই তরিকত, নবীরই হাকিকত, নবীরই মারফত। এই চারিটাকে ঠিক রাখতে গেলে, ঠিক রাখতে চাইলে ঠিক রাখতে হবে যার যার খাসিয়ত। আমার খাদ্য যদি ভালো না থাকে আমার কোনোটাই ভালো না। আলহামদুলিল্লাহ, নবীর যে মারফত, এটা যে সে সত্য কথাটা বলছে, এখানে আমার আর কোনো ঝগড়া করতে মন চায় না। আর যদি মারফত আমরা বানিয়ে আনছি এরকম কইতো, তাইলে একটা ঝগড়া হওয়ার কথা ছিল। যেহেতু নবীরই শরীয়ত, নবীরই তরিকত, একটা টাকার এই পিঠ আর ওই টাকারই ওই পিঠ, একটা বাউ পিঠ আর একটা উল্টা পিঠ, দুইটার কোনো জায়গায় মানও কম নাই, উল্টে দেন আর বাউ দেন, কোনোটার দাম কম হবে না। আপনি সবজি কিনতে যান, মাছ কিনতে যান, কোনোটা কম দিব, উঠতে করে দিছেন কেন? তা দিবে না। একটা টাকার এপিট ওপিট যেমন দুইটার মান আছে, তেমনি আমার নবীরই শরীয়ত, নবীরই মারফত, কোনোটার দাম কম না, যার যার কাছে। তবে যে যে ক্লাসের তাকে ওই পড়াটাই দেওয়া হবে। যে যতটুকু পানিতে নামে তার ততটুকু ভিজে নাকি? তাই যে যেরকম, যেমন লালন সাইজি তার গানের মধ্যে বলছে, আই গোজাই নবীর দিনে, নবীর ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে, আই গোজাই নবীর দিনে, তরিক দিচ্ছে নবী জাহের বাতুনে, যথাযোগ্য লায়ক জেনে, রোজার নামাজ এই ব্যক্ত কাজ, কেবল গুপ্ত ভেদ মিলে ভক্তির সন্ধানে। তাই মারফতের দেশটা হলো ভক্তির দেশ, ভক্তি তো হইল মুক্তি নাকি বাবা? তাই এ দেশটা অন্যরকম, তবে নবীরই। সেই নবী যে যাকে যেরকম উপযুক্ত মনে করছে তাকে সেই রকম জ্ঞানটাই দিছে। তার মাওলা আলীর মাধ্যমে এই বেলায়েতরা শুরু হয়েছে। আমার নবী বলছে, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউন মাওলা। নবী বলছে, আমি নবী যাদের মাওলা, আজ থেকে হযরত আলী হবে তাদের মাওলা। আনা মদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা, আমি নবী ইলমের শহর, হযরত আলী হলো ওই শহরে প্রবেশ করার দরজা। হযরত আলীর দরজাকে বাইপাস করে অন্য কোন ওয়েতে আমার ইলমের শহরে প্রবেশ করা যাবে না। অতএব কারণে সাহাবাত আরো আছে, কত আছে, হাজার হাজার ছিল। প্রধান 4 জন, সেই 4 জনের 3 জনের নামও বললো না, মাওলা আলীর নাম এইভাবে আসলো। তার কারণ কি? মাওলা আলী হলো এই বেলায়েতের, এই মারফতের গুরু। ওরে আল কালবু তাইমু সালাতি, ওরে মিন আফজাল সালাতি ওয়াক্তি
পাঞ্জে গানা চাইতে অনেক বড় যদি পারো হুজুরি কালেবে সালাত করো হায় হায় হুজুরি কালেবে সালাত করো যদি পারো হুজুরি কালেবে সালাত করো হায় হায় হুজুরি কালেবে আসলে বাবা আমি প্রথমে একটা হাদিস দিয়ে গানটা শুরু করছি আমার বাজানের লেখা গান আল কালবু দাইমুস সালাতি মিন আফজাল সালাতিল ওয়াক্তি এই হাদিসটার অর্থ হইল ওয়াক্তিয়ার নামাজ অপেক্ষা ধ্যান যুগে দিলের নামাজ ওয়াক্তিয়ার নামাজ অপেক্ষা হাজারো গুণে উত্তম বাবা উত্তম কাজ যদি কেউ না জানে সে মাধ্যমটা জানে সে তাই করবে মাধ্যমটা যে না জানে অধমটা জানে ওইটাই করবো কিন্তু উত্তমের সন্ধান যে ব্যক্তি পায় সে আর অধম মাধ্যম করে এটা নবীর হাদিস আল কালবু দাইমুস সালাতি মিন আফজাল সালাতিল ওয়াক্তি ইহা পাঞ্জে গানার চাইতে অনেক বড় যদি পারো হুজুরি কালেবে সালাত করো আর যদি না পারো যা পারো তাই করো হুদাহুদি বসে থেকো না নাকি বাবা যদি না পারো তাহলে যা পারতেছো তুমি তাই করো হুদাহুদি বসে থেকো না কেমা দিও না তুমি করো আর যদি পারো তাহলে এই সালাতটা করো এই সালাতটা কেমন আসসালাতু আলা ইসমে মুশাহেদা আরে ভজন ভক্তি আদব কায়দা রে আরে ঠিক করিয়া ভাবের সালাত করো ওরে বাবা আসসালাতু আলা ইসমে মুশাহেদা আরে ভজন ভক্তি আদব কায়দা রে আরে ঠিক করিয়া ভাবের সালাত করো দুলিয়াতে কুররাতি নাইনে ফি সালাত দুলিয়াতে কুররাতি নাইনে ফি সালাত হাদিসের বিপাইতো সরকার সালাতে হয় মাওলার সাক্ষাৎ রূপ দেখিয়া চক্ষু শীতল করো বাজান রূপ দেখিয়া চক্ষু শীতল করো যদি পারো হুজুরি কালেবে সালাত করো হায় হায় হুজুরি কালেবে সালাত করো যদি পারো হুজুরি কালেবে সালাত করো হুজুরি কালেবে সালাত করো আসসালাতু আলা ইসমে মুশাহেদা ভজন ভক্তি আদব কায়দা এটা ঠিক করিয়া ভাবের সালাত করো জুলিয়াতে কুররাতিন আইনে ফি সালাত এটাও নবীর হাদিস এই সালাত হবে মাওলার সাক্ষাৎ রূপ দেখিয়া চক্ষু শীতল করো আমার রাসূল বলছে জুলিয়াতে কুররাতিন আইনে ফি সালাত এই সালাতে তোমার চক্ষু শীতল হবে চক্ষু শীতল হবে কি করলে চক্ষু শীতল হবে ডাকলে কোনোদিনই না চক্ষু শীতল হবে কাঁদলে কোনোদিনও না কি করলে চক্ষু শীতল হবে আমি যার জন্য পাগল আমার দয়াল সালাম সারে একবার যদি দেখি তাহলে আমার চক্ষু শীতল হয়ে যাবে তাই জুলিয়াতে জুলিয়াতে কুররাতি নাইনে ফি সালাত ওরে বাবা সালাতে হয় বন্ধুর সাক্ষাৎ রূপ দেখিয়া চক্ষু শীতল করো রে পাগলা রূপ দেখিয়া চক্ষু শীতল করো যদি পারো হুজুরি কালেবে আসসালাতু আলা ইসমে আহমদ পাই ভাই আহমদি নকশাই সাক্ষাৎ যদি একবার ভক্তির জোরে আপন করতে পারো আমার বাবা
তুতা ময়না সুরি মিলাইয়া কাল বেজেকের করলে মানুষ সুরি মিলাইয়া কাল বেজেকের করো যদি পারো রে হুজুরি কালে বে সালাত করো হায় হায় এই কলবে কালেমার গাছে তোমার মন মুসল্লি বৈশা আছে রে বাজান এসকে বেদিন অযুত ফাদা করো আমার বাবা ওরে বাজান কলবে কালেমার গাছে মন মুসল্লি বৈশা আছে রে এসকে বেদিন অযুত বলে বাবুর দ্বারা রশিদ বলে বাবুর দ্বারা বলকেই তার নামাজ রশিদ বলে বাবুর দ্বারা বলকেই তার নামাজ ছাড়া তুমি মুকায়া ভুল মসজিদে কি করো বলো না মুকায়া ভুল মসজিদে কি করো যদি পারো হুজুরি কালে সালাত করো হায় হায়
এই কলবে কালেমার গাছে তোমার সেই মন মুসল্লি বই সাজাছে রে দেশকে মে দিল যুদ্ধ ভানা করো আমার বাজান দেশকে মে দিল রশিদ বলে বাবু দাঁড়ায়া বলকেই তার নামাজ সারা বলকেই তার নামাজ সারা তুমি বুকায়া বল মসজিদে কি করো রে বাবা বুকায়া বল মসজিদে কি করো যদি আমার বাজান বলল কলবে কালেমারে কাছে মন মুসল্লি বৈশা আছে এসকে মে দিল যুদ্ধফানা করো আমার বাজান রশিদ বলে ভাবুক যারা পলকেই তার নামাজ ছাড়া তুমি বুকাবুল মসজিদে কি করো এটাই হলো আল কালবুদাই মুসাল্লাতি মিন আফজাল সালাতিল ওয়াক্তি আমাকে বলছে বনের পশু নবী চিনে মানুষ হইয়া ছিলাম না রে কি জাব দিব পরকালে হাসরের বেলায় নবীর দিনে আর কত বড় আক্ষেপ কত বড় আফসোস বনের পশু সেও নবীর চিনে আমরা ছিলাম না তাহলে আমি তো পশুর চেয়েও অদম হয়ে গেলাম আল্লাহ এই কথাটাই পবিত্র কোরআন মজিদে বলছে মান কানা ফি হাজ্জিহি ওয়া মা ফাহুয়া ফিল আখিরাতে সূরা বনি ইসরাইল 15 পড়ায় আল্লাহ বলছে যারা চোখ থাকতেও আমি আল্লাহকে দেখলো না তারা চোখ থাকতেও এই দুনিয়ায় কানা থাকার কারণে হাসরের প্রান্তেও আমি তাগো কানার দলেই উঠাবো বাজান সাধক রজ্জবালী দেওয়ান তার গানের মধ্যে বলছে অচিনারে চিনতে চাইলে চলো যাই একজন চিনা লোকের শোনে আল্লাহরা সেখানে বসে একজন অলি আল্লাহর ধ্যানে যাবি যদি মাসুকরূপ দর্শনে পাক্কালাম পাঠাইলেন সাই কোরআন খুলে দেখো ভাই কি বলেন সাই আপনার জবানে আল্লাহ কয় আমার নবীরে যে ভালোবাসে সে আমি আল্লাহরেই ভালোবাসে কারণ ছায়া কায়া দুই বস্তু একজন নবীজির হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয় হয় না পরিচয় একজন উসিলাবি হবে নবী কয় আমার নায়েবে রাসূলকে যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে আমি তার সুপারিশ দ্বারা হব হাসরত তাই কামেল পীরের কাছে হইলে তালকিন রাসূলকে চিনিবি সেই দিন যার যার মুর্শিদ রূপে আসিবে সামনে তাই পীরের রূপ নয়নে রাইখো এই হৃদ কমলে ছবি আইকো কইর ধিয়ান বসিয়া নির্জন আল্লাহর ওলি আসে কার আমার দয়াল মুর্শিদ কাদির চান আমার দয়াল মুর্শিদ সালাম চান আমার দয়াল মুর্শিদ বাবা শামসুল চান তারে করো ধিয়ান সজল নয়নে তাকে হৃদয়ে রাখিলে চিন ওরে ভক্ত মিলিবে নিদানের দিন এই কথা কইর একিন কয় সাধক রজ্জব কষ্ট পাবো না কি সাধক রজ্জবল দেওয়ান বললই কথা ইসরাইল শাহর ভক্ত হাসান শাহ তার গানের মধ্যে বলল কি কেমনে রাসূলকে চিনবি
মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি বেলায়েতে মুর্শিদ হইয়া রসুল জন্ম দিল মক্কা খুঁজলে কেহ পায় না দেখা কি দেখতে যাবি রসুল জন্ম দিল মক্কা খুঁজলে কেহ পায় না দেখা কি দেখতে যাবি ভক্ত খুঁজলেই কি দেখা পাবি মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি আমার বৈরা বরিরে না পাইলে কি আর রসুল পাবি আপনা পীরের সুরতে সেই তো রাসূল হাকিকতে হাতে হাত দিবি রে তার হাতে আপনা পীরের সুরতে সেই তো রাসূল হাকিকতে হাতে হাত দিবি সৃষ্টির হাত ধরিয়া ফেরাত পার
পাইলে কিয়া রাসূল পাবি মুর্শিদকে না পাইলে কিয়া রাসূল পাবি ইসরাইল শাহ কয় শোন রে হাসান যেই নবিয়া সে বর্তমান তার তালিম নিবি তোরা ও বাজান ইসরাইল শাহ কয় শোন রে হাসান যেই নবিয়া সে বর্তমান তার তালিম নিবি তোরা পাইলে কিয়া রসুল পাবি গানটার শুরুতেই এমন একটা অবস্থার সৃষ্টি হলো আপনারা ভাবেন মানুষ যে ক্ষেত্রে যেই কথাগুলো নিয়ে দাঁড়িয়েছিলাম সেই কথাগুলোর আমার মন থেকে ব্রেন থেকে আউট হয়ে গেছে পরিবেশ অনুযায়ী আমার একটা কথা মনে হয়েছে আমার শরীয়তের আলেমের কাছে আমি জানতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জামা বানাবি ইহুদির খলিফার কাছে নিয়ে দিছে এই ইচ্ছা করে একটা কাইটা তালি দিয়ে দিছে ইচ্ছা করে কাইটা নবীর জামায় একটা তালি দিয়ে দিছে নবীকে পরীক্ষা করে কোনো ভালো মানুষের জামা কাইটা অন্য কিছু দিয়ে অন্য কাপড় দিয়ে তালি দিয়ে দিলে এটা কি কেউ মাইনে নিব না এটা মাইনে নিব না নবীরে পরীক্ষা করার জন্য যখন নাকি দিছে আমার নবী কয় বাহ অনেক সুন্দর হয়েছে তো এটা একটা ডিজাইন হয়েছে খলিফা বলে নবী গো জামাটা হঠাৎ করে কাটতে যেয়ে কাপড়টা কাটতে যেয়ে কেসির কোনা লেগে এই জায়গাটা ছিঁড়ে গেছে এখন আমি কি করব পুরা কাপড়টা তোর বাদ করা যায় এই জন্য একটা তালি দিছি আমার ভুল হয়ে গেছে আমার ভুলে এটা হয়েছে আমার নবী কয় না অনেক সুন্দর হয়েছে তুমি এত সুন্দর খলিফা তোমার প্রশংসা করি কাইতে গেছে গেছে তুমি যে অন্য কাপড় দিয়ে এখানে একটা তালি দিছো এটা যে একটা নতুন ডিজাইন হয়েছে এটা অনেক ভালো লাগছে আমার মনে কোনো কষ্ট নাই বাবা অনেক সুন্দর হয়েছে ওই খলিফা কয় ইয়া রাসূলুল্লাহ আমি ইচ্ছা করে এই কাম করছি ভুলে কাটে নাই তুমি ইচ্ছা করেও যদি কইরা থাকো তারপরেও আমার কাছে খুব ভালো লাগতেছে তোমার উপরে আমার কোনো অভিযোগ নাই খলিফার সাথে সাথে আমার চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবী কয় খলিফা কয় নবী গো আপনি যে সত্যি আল্লাহর নবী আমি পরীক্ষা করার জন্য কেবল এই কাজটা করছি কাজে আমি বিশ্বাস করলাম সত্যিকারে আপনি আল্লাহর নবী আপনি আপনার ধর্মটা আমারে শিক্ষা দেন নবীর হাতে হাত দিয়া সেদিন ওই খলিফা দর্জি ইহুদি ছিল সে পাঠ করলো কলামাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একটা তালি কিন্তু আমার নবী হযরত ওয়াজ করণীকে নবীর গায়ের জুব্বাটা দিছিল ওই জুব্বাটাই ছিল 70টা তালি আমি খালি জানতে চাই
নবীর গায়ে 70 তালির জামা, এক তালি দিল খলিফা ইচ্ছা করে, বাকি 69টা তালি আসলো কেমনি? বেশি কথা না বলে দুই একটা করে কথা বলি নাকি? বেশি কথা না বলি। আপনারা গান পিপাসু মানুষ, আপনারা প্রেমিক আশেক মানুষ, এটা বুঝতে আমাদের কারো বাকি নাই। ইসরাইল শাহ শোন রে হাসান, যেই নবিয়া সে বর্তমান তার তালিম নিবি। ইসরাইল শাহ কয় শোন রে হাসান, যেই নবিয়া সে বর্তমান তার তালিম নিবি। প্রশ্ন তো অনেকগুলি, আমি তো যেইভাবে পড়ছি সেইভাবে এত কথা তো আমি বলতে পারবো না। তাই ছোট্ট করে একটা কথা শোনাই। আশেক থাকে মাসেক ধ্যানে, এটাই তার নামাজ, এটাই তার রোজা, আশেকের হয় রাস্তা সোজা। আমি আর কোনো বাড়তি কোনো কাহিনীতে গেলাম না। সাধক সিলেটের এই গানটা আশেক হয় রাস্তা সোজা, বাউল আব্দুল করিম, বাউল আব্দুল করিম সে লিখলো, আশেক থাকে মাসেক ধ্যানে, ভক্ত হইল আশেক, গুরু হইল মাসেক। আশেক থাকে মাসেক ধ্যানে, এটাই তার নামাজ, এটাই তার রোজা, আশেকের হয় রাস্তা সোজা। সালাতুল কালবি, এটা কলবে হু 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 সবসময় জিকির একা একাই হয়, এর নাম সালাতুল কালবি। সালাতুল আইনি, এই চক্ষু আইন, এই চক্ষু দ্বারা পীর মুর্শিদের রূপ দর্শন করলে তার নামাজ কালাম সাথে সাথে হয়ে যায়, এটা সালাতুল আইনি। আর পাঞ্জেগানা নামাজ তো আছেই, ওটা হলো শরীয়তের নামাজ। আর মারফুদের নামাজ হলো এইরকম জায়গা। আমি বড় বিশদ ব্যাখ্যায় গেলাম না, কারণ অবস্থাটা এত কথা বলার অবস্থা কিন্তু না। আশেকের কাছে বাবা, ভাবের কাছে ভাষা অচল নাকি? ভাবের কাছে ভাষা অচল। ইসরাইল শাহ কয় শোন রে হাসান, যেই নবিয়া সে বর্তমান তার তালিম। রাসূল পাবি তোরা, মুর্শিদ কেন পাইলে কি আর, ওই রাসূল পাবি।